আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে মনে হলো একটু পাশের যে বাজারটা সেখানে যাব, কারণ সেখানে সবকিছু নাকি ফ্রেশ পাওয়া যায়। তো এটা মাটির রাস্তাতে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আশেপাশের ভিউটা দেখে অনেক ভালো লাগলো, একদম গ্রামীণ পরিবেশ। আর আমার এই সবুজ প্রকৃতি খুব ভালো লাগে শহরের থেকে, এই জন্য গ্রামের এই পরিবেশটা আমার অনেক ভালো লাগে। তো আশেপাশের ভিউ দেখে মনটা ভালো হয়ে যাচ্ছিল। বাজারে যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল সেখানকার ফ্রেশ সব খাবারগুলো খাবো, প্লাস টাটকা যে ফলগুলো সেগুলো খাবো। তো এই তো বাজারটা খুব যে বড় বাজার তা না, ছোট্ট একটা বাজার, যার জন্য মেয়ে মানুষ হয়ে এই গ্রামের বাজারে যেতে পেরেছে আর কি। ভিড় টিড় নেই বললেই চলে। তো প্রথমে গিয়ে এখানে আশেপাশে দেখছিলাম কি কি পাওয়া যাচ্ছে। তো এখানে মোটামুটি সবকিছুই আছে, সবজি, তারপরে মাছ, তারপর শুটকি। আমার কিন্তু শুটকি অনেক পছন্দ, এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও দিব একদিন। তো এখন আমি দেখতে পাচ্ছি ফ্রেশ কিছু শাকসবজিও আছে। তো বাসায় যেহেতু শাকসবজি লাগবে না, ওই জন্য আর আমরা নেইনি। আমাদের মেইন টার্গেটে ছিল ফ্রেশ কিছু ফল খাবো, আর সাথে হচ্ছে ওখানে যা পাওয়া যায় টাটকা, যেরকম বিভিন্ন রকমের ভাজা ভাজি, এগুলো একটু টেস্ট করবো। তো এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের ভাজা পোড়া চলছিল। এগুলো কি গ্রামের ভাষায় ফুল্লা বলে? আপনাদের কোন এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপরে দেখতে পাচ্ছি টাটকা জাম, তো জাম নিলাম একটু খাওয়ার জন্য। এসব গাছ পাকা জিনিস বা গাছের একদম ফলের মুক্ত জিনিস ভালো লাগে। এখানে আবার পেঁয়াজও ভাজছিল, সেটাও একটু দেখে নিলাম। তো পেঁয়াজও ভাজার পরে আবার দেখতে পাচ্ছি একজন একদম গাছের দেশি আম নিয়ে এসেছে, এটা টেস্ট অসাধারণ ছিল। এগুলোকে আপনাদের ওইদিকে কি বলে? আমাদের অঞ্চলে এগুলোকে হচ্ছে মরাক্কা বলে। তো এই মরাক্কা গুলো হচ্ছে আমরা টেস্ট করেছিলাম, সাথেই ছিল পেঁয়াজও। তো আর বেশি লেট করিনি, আমরা চলে যাচ্ছিলাম ভ্যানে করে পাশের বাজার যেহেতু। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।